আমার সাথে, আর আল্লাহ যদি সুস্থ রাখে তাহলে পুরো বাংলাদেশে আমি এই পোলট্রি সেক্টর, শুধু পোলট্রি না, বাংলাদেশের যে কৃষি সেক্টর আছে পুরো কৃষি সেক্টরই আমি চিত্র পরিবর্তন করব। কারণ আমার কাছে বিভিন্ন ধরনের প্রযুক্তি আছে, মুরগির প্রযুক্তি, গবাদি পশুর প্রযুক্তি। ইতিমধ্যে শুনছেন মনে হয় সারা বেরিয়ে গেছে যে 1 মাসে 95 কেজি পর্যন্ত ওজন বাড়াইছি। এটা যদি সম্ভব হয়, আমরা যে 95 কেজি বাড়াইছি, প্রথম অবস্থায় কিন্তু ওই গরুটা কিন্তু আপনার যে খাবারটা প্রথম শুরু করছি 500 গ্রাম দিয়ে শুরু করছি, এটা লাস্টে যায় 7 কেজি করে খাইছি, তখন গিয়ে তার 95 কেজি ওজন বাড়ছে। আর এখন এটা রানিং খাবার খায় কিন্তু 9 কেজি। এখন এই মাসে ওজন বাড়ার কথা কত বাড়তে পারে? 9 কেজির থেকে যদি শুরু হয় এই মাসে, তাহলে এইটা মাসের লাস্টে যায় খাবে 18 থেকে 20 কেজি। কতটুকু বাড়তে পারে এইটা এই মাসে আমরা অবজারভেশন করব। আগামী মাসে এটা 30 কেজি প্লাস খাবার খাবে। যদি বাইরের গরু দেখি, আরে বাবা বিশাল বড়, মানুষের চেয়ে বড় বড়, বিশাল বড় বড় গরু হয়, তারা এই প্রযুক্তিগুলো কোথায় পায়? হ্যাঁ, প্রযুক্তিগুলো কোথায় পায় তারা? তাদের গরু এত বড় হয় কীভাবে? আমাদের দেশেও জানান দিতে পারি না, প্রযুক্তি তৈরি করতেছি ধীরে ধীরে, এটা রিসার্চ করে গবেষণা করে আরও ভালো করে আরও আমি রিস্ক নিয়ে করতেছি। দেখছেন তো একটা গরুর উপরে যে আমি সম্পূর্ণ দায়ভার নিলাম, টাকা যা ওই জায়গায় যদি কোনো অঘটন ঘটে আমি অন্য টাকা দেবো। রিস্ক নিয়ে তার মেডিসিন পর্যন্ত আমি বিনা পয়সায় মেডিসিন দিয়ে দিছি। যে আমার দরকার এই প্রযুক্তি আয়ত্ত করা দরকার। এই প্রযুক্তি আয়ত্ত করলে সারা বাংলাদেশ পোলট্রি খামারি, গরুর খামারি, মাছের খামারি সবগুলো ঘুরে দাঁড়াতে পারবে। যারা লসে পড়ে গেছে তারা আবার ঘুরে দাঁড়াবে। বাংলাদেশের একটা অর্থনৈতিক কি শক্তিশালী হবে নাকি, কৃষি সেক্টরে শক্তিশালী হবে। ভাই আমাদের বাংলাদেশের যে জনসংখ্যাগুলো আছে এরা কিন্তু অভিশাপ না, এটা আশীর্বাদ। এটা আমরা মনে করি যে আরে সারা 20 কোটি লোক, আমাদের দেশে 20 কোটি লোক, এটা মনে মানুষের আমাদের মনে যে অভিশাপ। আমরা অভিশাপের ভিতরে আছি যে এত জনসংখ্যা, ছোট্ট একটা দেশ। আরে ভাই এই জনসংখ্যারে কাজে লাগান লাগবে। এই জনসংখ্যার প্রযুক্তি দিয়ে কাজে লাগালে তাহলে আমাদের দেশ দেখবেন একসময় যে শক্তিশালী অর্থনৈতিক দাঁড়ায় গেছে। হ্যাঁ, কিন্তু সঠিক প্রযুক্তি লাগবে তো, সঠিক প্রযুক্তি ছাড়া তো হবে না নাকি। এই যে ভাই এফসিআর পাইছেন কত লাস্টে? 52 কেজি বস্তায়, 52 কেজি বস্তায় 52 কেজি পাইছি। প্রথম ছিল কত? 62 কেজি। 28 দিন পর্যন্ত, 28 দিন পর্যন্ত কন্টিনিউ ছিল। 28 দিন পর্যন্ত 62 কেজি ছিল। তারপরে লাস্টের 2-3 দিনে ধরা গেছে আর কি, ওই ভুলের জন্য, মানে তখন তো ফার্মেন্টেড। এখন এইটারে নিয়ম করছি কি দেখছেন, 7 ঘন্টার উপরে খাওয়ানো যাবে না। 7 ঘন্টার পরে যদি খাওয়াই তাহলে আবার, এটা তো ভিডিও করতে বলি না, এটা কোনো সময় ভিডিও করবেন না। আপনার 8 ঘন্টা বা 7 ঘন্টা এর উপরে চালানো যাবে না। এর উপরে চালাইলে মুরগির ঠান্ডা লাগতে পারে, আমাশা হইতে পারে। আমরা রিস্ক নেওয়াটাই ভালো, কারণ এটা ঠান্ডা জিনিস। ওইটা ওই 7 ঘন্টা খাওয়াইলেই না। প্রথম যে 7 ঘন্টা করে খাওয়াইলে তাতে এফসিআর মোটামুটি 30 দিন পর্যন্ত 62 কেজি রাখা সম্ভব। হ্যাঁ সম্ভব। তা 30 দিনে ওজন লাস্ট কত পাইলেন? আমি 32 দিনে না, আমি 33 দিনে সেল দিছি। তো 33 দিনে গড় ছিল কত? গড় ওয়েট ছিল কত? তাই হ্যাঁ, গড় ওয়েট প্রায় 3 কেজির কাছাকাছি ছিল। 2 কেজি 800-900 গ্রামের মতো। 2 কেজি 900। 2 দিন আগে একবার ভিডিও করছি, এইখানেই বসা ছিল, যে উনি বলছে 3 কেজি কত ভাই? 2800। 3 কেজি খাবার খেয়ে 2800। এখন আপনি বলতেছেন আমার খাবার দেখাইছে তার থেকে বেশি আসছে। খাবার দেখাইছে তার চেয়ে আরো 2 কেজি বেশি, অর্থাৎ মানে ওই 3000 কেজি খাবার খেয়ে, আর কেজি খাবার খেয়ে কি ভাই 3200 কেজি ওজন। 3200 কেজি, 3200 কেজি। আর 3000 কেজি খেয়ে 3200 কেজি। শুনছেন তো, 3000 কেজি খেয়ে 3200। ওনার ছিল প্রায় আরো বেশি। এটা আপনার আরো বেশি ছিল নাকি? ওনার পালার সিস্টেমটা আমার কাছে, আমি ওই পালি। আমি মনে করেন যে মুরগিগুলো রৌদে নিয়ে আসি, বাইরা নিয়ে আসি, আবার ভিতরে ঢুকাই। এখানে বসে আমার দোকানে বসে ভাই বলছে ওই বাইরে কিভাবে যে পাবলিকে গালাগালি করছে যে বাটপার দালাল, মানে বাটপার দালাল। হ্যাঁ, সিস্টেমটা আমার কাছে মোট কথা হচ্ছিল একটু স্কোয়ার ফিট বাড়াই দিতে হবে। যেমন আমার জায়গা বেশি লাগবে, 850 স্কোয়ারে আমি 500 মুরগি দিচ্ছি। তা আপনারা যারা মনে করেন যে পালবেন, জায়গাটা একটু বাড়াই দিবেন। জায়গা বাড়াইয়া কম মুরগি দিবেন, দেখবেন যে আপনার মুরগিও ভালো হয়েছে,
মুরগির হচ্ছে হলো মৃত্যুর হার ও একবারে ওই ভাই কিন্তু 2 একবারে স্কোয়ারে একটা মুরগি পালছে আমার সিস্টেমে মুরগি তার কিন্তু জায়গা অনেক। আমি বলছি যে ভাই 1200 স্কোয়ারে 600 মুরগির উপরে পালতে পারবেন না, উনি 600-র উপরে উঠাইতে পারে না, কারণ আমার ওইখানে নিষেধ আছে। আমি খুব কঠিনভাবে নিষেধ দিয়ে দিছি যে 1200 স্কোয়ারে 600-র উপরে উঠানো যাবে না, কারণ আমার মুরগিটা দ্রুত জায়গা লাগে, এই দ্রুত বড়ে দ্রুত বাড়ার জন্য জায়গা দেওয়া লাগবে মুরগি হাঁটাচলা দৌড়দৌড়ি করার জন্য। আপনি জায়গা যদি কম দেন তাহলে মুরগিটা তো বড় হবে না, হবে ভাই? হ্যাঁ, তো ম্যানেজমেন্টটা হচ্ছে মূল বিষয়। ম্যানেজমেন্ট যদি ঠিক রাখতে পারেন, ওনার আজকে এফসিআর আসলো কত, 52 কেজি, 52 কেজি। ওনার 60 কেজি, 28 দিন পর্যন্ত কিন্তু 60 কেজি পাইছে। 60 কেজি এফসিআর কিন্তু বাড়ির দ্বারের কথা না। হ্যাঁ, 57 62 কেজি ছিল, 62 কেজি। 62 কেজি, 62 কেজি ছিল। তো এই 62 কেজি একটু ভুলের কারণে একটু বেশি চালাইতে যে মনে করছে যে 75 কেজি উঠবে। 75 কেজি উঠবে, এটার সময় যখন হবে, এটার আপডেট যখন আমি করব আরও, তখন আপনার জানেন আপাতত যেভাবে করছি এইভাবে চালাই যান। আপনার 60 পাইতেছেন, এইটা নিয়েই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে না আল্লাহ না আমরা ভাই, 60 কেজি পাইছি। আমার চেষ্টা আছে আমি সর্বোচ্চ এফসিআর বাংলাদেশের ভিতরে আপনার মাধ্যমে আমি সর্বোচ্চ এফসিআর তুলব, কারণ আমি আমার ম্যানেজমেন্ট ভাই, আমি হচ্ছে হলো 21 সালে অনার্স মাস্টার্স কমপ্লিট করে আমি চাকরিতে ছিলাম। তো চাকরি আমার কাছে ভালো লাগে না, পরে আমি এটা সাইডে দিয়া তারপরে বাড়িতে প্রায় 1 বছরের মতো বসেছিলাম, কোনো কাজকাম করিনি। পরে আপনার ওই ভিডিওগুলো দেখতাম শুধু, মানে যাকে এখন এই অনার্স মাস্টার্স কমপ্লিট করে কয় টাকা বেতনে কাজ করতেন? আর সর্বোচ্চ 20,000 টাকা বাংলাদেশের প্রেক্ষাপটে নাকি? না না, আমি ভালো পজিশনে 25,000। আমি 45,000 টাকার মতো স্যালারি পাইতাম, তো ওইটা আমার ভালো লাগে না, সাইডে দিচ্ছি। আচ্ছা, 45,000 টাকা কামাইছেন, এখন যে প্রযুক্তি পাইছেন এই প্রযুক্তিতে কত টাকা কামানো যাবে বলেন? এই প্রযুক্তিতে 45,000 যদি 2,000 মুরগি বলেন, 2,000 মুরগিতে আমার সর্বনিম্ন 2 লাখ। আমার আগামী 2 মাসের পর থেকে হ্যাঁ। আমি 1,000 মুরগি দিয়ে সবসময় 1 লাখ প্লাস রাখবো, তাতে দাম যত কমই হোক আমার আচ্ছা target। শুনছেন তো, 45,000 টাকার চাকরির পিছনে বাদ দিয়ে, উনি বাংলাদেশের কথাই বলতেছি, 45,000 টাকার বা চাকরি বাদ দিয়ে যে মানে প্রযুক্তি পাইছে তাতে 1 লাখ টাকা থাকবে 1,000 মুরগিতে। হ্যাঁ, 2,000 তাতে মুরগিতে একবারে আমার যদি 130 টাকা বাজার রেট হয়, হ্যাঁ। তাতে আমি 1 লাখ টাকা রাখতে পারবো। আমি একটা হিসাব, আমার মানে একটা হিসাব আমি করছি, যদি মানে 130 টাকাও বাজার হয়, তাতে আমি 1 লাখ টাকা রাখতে পারবো। তাহলে এই যদি সিস্টেম হয়, সবাই যদি সুন্দর মতো বুঝিয়ে দেওয়া যায়, এই চারটা সুন্দর মতো বুঝাইতে পারলে, এর পাশাপাশি এই যে ম্যানেজমেন্টগুলো বুঝাইতে পারলে, আশা করি প্রত্যেকটা খামারই ম্যানেজমেন্টটা ঠিক রেখে ও যদি সঠিকভাবে করতে পারে, তাহলে প্রত্যেকটা খামারই 1,000 মুরগিতে 70,000, 80,000, 1 লাখ টাকা এটা পাবে। আমি আর একটা কথা বলতে চাই ভাই, সেটা হচ্ছে আপনারা এইখান থেকে যারা প্রযুক্তিগুলো নেয় রহিম ভাই এইখান থেকে, আমি জানি না তারা 100% ফলো করে কিনা। আমার মনে হয় কি, যদি 100% ফলো করে তাহলে লস তো দূরে থাক, কোনো রোগই আসার কথা না। কারণ আমিও 100% ফলো করতে পারিনি। আমি যদি 100% ফলো করতাম তাহলে আমার মনে করেন যে আমি আরও ভালো রেজাল্ট করতে পারতাম। আমি আপনার চাই যে এই সামনে যে নতুন যে প্রযুক্তি, এইটা থেকে আমি 70 কেজি তুলব ইনশাল্লাহ। আমার 70 কেজি বাড়িতে আছে, রহিম ভাইকে আমার নেওয়ার আমার ইচ্ছা আছে খুব, যে আমি 70 কেজি করবো। এরপর রহিম ভাইকে আমি নিব, যে ভাই আপনি আসেন দেখেন আমি করছি, আমি পারবো। কারণ আমার আত্মবিশ্বাস আছে, তা নাহলে আমি আসতাম না। এর আগে আমি ফোনেই নিছি, তারপরেও মনে করেন যে এখন আমি রেজাল্ট পাইছি বিধায় কিন্তু ফিজিক্যালি এখানে আসছি। আমার বাড়ি কিন্তু অনেক দূরে, আমি রোজা রাইখা এখানে আসছি, আবার এইখান থেকে যাব। আমি এখানে ফাইজলামি করার জন্য আসিনি, যেটা আমি পাইছি সেই জন্য আমি আসছি। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, যাক, ওনার কথা শুনছেন তো। এখন বাকি যে বাইরে আছে এরা কিন্তু সবাই নতুন। এখন ওনাদের আমরা বুঝাই দেবো, এই চার্ট সুন্দর মতো ম্যানেজমেন্ট বুঝে দিতে একটু সময় লাগে। এই জন্য আমি সবাইরে বলি, এই জন্য এই জায়গায় আসার জন্য আমি, ম্যানেজমেন্ট হচ্ছে মূল বিষয়, হচ্ছে ম্যানেজমেন্ট। এইটারে যদি বুঝাই দেওয়া যায়, এবং চার্টটা তো ভাই সোনার মোহর না, যে আপনি এটা যদি ম্যানেজমেন্ট যদি ঠিক না থাকে, সোনার মোহর খাওয়ালেও কাজ হবে না, হবে? চার্ট আগে, আপনি চার্ট হচ্ছে পরের কথা, আগে ম্যানেজমেন্ট হচ্ছে মূল বিষয়, তারপরে চার্ট ম্যানেজমেন্ট ঠিক আছে, আপনার মুরগির জায়গায় স্পেস ভালো পাইছে, মুরগি দ্রুত গতিতে বাড়বে এবং মুরগির ওজনও এফসিআর অনেক ভালো থাকবে। আমরা যদি ফার্মেন্টেশন না খাওয়াই, তারপরেও কিন্তু এফসিআর ভালো থাকবে। হ্যাঁ, আর ফার্মেন্টেশন খাওয়াইলে এটা তো আলাদা একটা খাবার, এটা তো আপনার অন্য কিছু না। ওই যে আমি হিসাব তো দেখাই দিলাম যে 57 কেজি 58 কেজি থাকে, আমরা ওইটারে ভুলবশত করি কি
50 কেজি খাবার খেয়ে 50 কেজি হিসাব ধরি, কিন্তু মূলত 57-58 কেজি খাবারই হয়ে যায় মেডিসিন সহ। আটা, গুড়, এটার তৈরি করার নিয়ম আছে। এটা তৈরি করার নিয়ম, ওইটা আবার আর একটু বাড়ে, রেজাল্টটা আর একটু বাড়ে। তো ওই ভাইও মোটামুটি 60-62 কেজি পাইছিল লাস্টে যেয়ে, মানে আর কি ওই পানিটা বেশি চালানোর কারণে সমস্যাটা হয়েছে। তা আমরা এটা আমরা সীমাবদ্ধ করে দিছি যে এর উপরে চালানো যাবে না, তাইলে সমস্যাটা হবে। তা যে সমস্যাগুলো আমরা ফেস করতেছি, এই সমস্যা আমরা এই সমাধান করে দিয়ে দিতেছি। এদের প্রতিনিয়ত আমার শেডে আপডেটগুলো করতেছি, আমি এই শার্টগুলো আবার রেডি করতেছি, আপডেট করতেছি, বা অন্য জায়গায় সমস্যা পাইছি শার্টগুলো রেডি করতেছি। মূলত আমার শেডের উপরেই সবগুলো আপডেট করে শার্টগুলো রেডি করি, যে কোথায় কোন সমস্যা আছে এটা শার্টটা তৈরি করে দেওয়া লাগবে। তা এইভাবে রিসার্চ তো এইভাবেই করে নাকি। নিজস্ব ফার্ম থাকা লাগবে, নিজস্ব ফার্ম আছে, নিজস্ব গরুর ফার্ম থাকা লাগবে, নিজস্ব গরুর ফার্ম মনে করেন রিস্ক নিয়ে টাকা পয়সা খরচ করে রেজাল্ট বাইর করতেছি নাকি। এরকম এইটারই রিসার্চ বলে, কিন্তু প্র্যাকটিক্যালে যা পাবেন এইটা ফল্ট পাইলে ফল্ট তুলে ধরবেন, আর উপকার পাইলে উপকারটা তুলে ধরবেন, এটাকেই রিসার্চ গবেষণা বলে নাকি। হ্যাঁ, তো আমরা এই লক্ষ্যে মানে এটারে বড় আকারে, আরও সামনে আরও বড় আকারে করার চিন্তা ভাবনা আছে। আল্লাহ দেখি কতদূর কী করে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমাদের জন্য দোয়া করেন। সমস্ত ভাই বোন সবাই মিলে যেন আমরা দেশটারে সামনে আগুয়ে নিয়ে যেতে পারি আমাদের এই প্রযুক্তির মাধ্যমে। কি বলেন আপনারা? হ্যাঁ, আমাদের এই প্রযুক্তির মাধ্যমে পুরো দেশকে এবং জাতিকে সামনে আগুয়ে নিয়ে যেতে পারি। আমরা এই লক্ষ্যে কাজ করতেছি। তো আজকে বিদায় নিতেছি। আমি মোহাম্মদ আব্দুর রহিম। খোদা হাফেজ।